সুপ্রিয় দর্শক শ্রোতা, শিক্ষা নিউজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অগণিত ভালোবাসা ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন রাজধানী ও এর আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সচিত্র সংবাদ। তো সাথে থাকুন, দেখুন শিক্ষণ নিউজ। কারণ তাদের জানা আছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, তার কথাই সে বারবার উচ্চারণ করে, তার কথাই সে বারবার আলোচনা করে। আমাদের হৃদয়ে, মুমিন মুসলমানদের হৃদয়ে, সকল মুমিনদের হৃদয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, তার প্রেম ভালোবাসা জাগ্রত আছে। এই প্রেম ভালোবাসায় যারা আঘাত করবে, সে এই বাংলার জমিনে হোক আর পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, মুমিন মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ তৈরি হয়, তাদের অন্তরে আঘাত লাগে, তাদের অন্তরে কষ্ট হয়। মুমিন মুসলমান বরদাস্ত করতে পারে না নবীজির অবমাননা, নবীজির শান মানের খেলাফ। সেটা যে কোনো ব্যক্তি হোক না কেন, ব্যক্তি হোক, সেটা কোনো প্রতিষ্ঠান প্রতিবাদ প্রতিরোধ করে চলবে। সেই লক্ষ্যেই আজ আমরা এই বাইতুল মুকাররম প্রাঙ্গণে সমবেত হয়েছি। জাতিকে জানাতে চাই, এই না ঠিক কিনা বলে? আপনারা জানেন, সেই বিখ্যাত হাদিস শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি এবং একজন মুসলিম একটি মামলা দায়ের করেছে তার জমি জমা সংক্রান্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জেনে বুঝেই ফয়সালা দিয়েছেন। ফয়সালার রায়টা চলে গেছে ইহুদির পক্ষে। মুসলমান চিন্তা করেছে, আমি মুসলমান, আমি দেখি আমার পক্ষে রায়টা নেওয়া যায় কিনা। সে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পেরেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়েছেন, এরপরে সেই রায়ে সে সন্তুষ্ট হতে পারে নাই। সে আমি ওমরের কাছে এসেছে তার পক্ষে রায়টা নেওয়ার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার ঘর থেকে রাঙ্গা তরবারি এনে ওই মুসলমানটার গর্দান উড়িয়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, হাবিব আমার, আপনার ফয়সালাতে যারা খুশি থাকতে পারে না, তারা ঈমানদার থাকতে পারে না।